মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আবার চলে এলাম পিঠের বানানো নিয়ে। পিঠে বানাবো আজকে, ভাপা পিঠে বানাবো। এখানে 500 গ্রাম চালের গুঁড়ি আছে। তো বন্ধুরা, ওয়েলকাম আমার চ্যানেলে। সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি ভিডিওটা আরম্ভ করছি। তো বন্ধুরা, এখানে 500 গ্রাম চালের গুঁড়ি আছে। আর এখানে পুরো ফুল বাটি না, হাফ বাটির একটু বেশি ময়দা আছে। তো চালের গুঁড়ো দিলাম, ময়দা দিলাম, আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ। তো এটাকে আমি সুন্দর করে একটু মিশিয়ে নেব, ময়দাটা চালের গুঁড়োটা। তো বন্ধুরা, শীত তো চলেই যাচ্ছে, তো ভাবলাম আরেকদিন একটু পিঠে বানাবো। তো ভাপা পিঠে বানাবো। অনেকে আমরা সরা পিঠে বলি, অনেকে চিতল পিঠে বলে। তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থেকো। এটাই মনে হয় লাস্ট, আর বানাবো না পিঠে পুলি। আর এইবার বন্ধুরা, এই পর্যায়ে আমি দিয়ে দেব উষ্ণ গরম জল। এটা উষ্ণ গরম জল দিয়ে আমি এটাকে মাখবো, ব্যাটারটা বানাবো আর কি, উষ্ণ গরম জল দিয়ে। তো বন্ধুরা, ফিরে আসছি ব্যাটারটা বানিয়ে। তারপরে কোন পর্যায়ে রাখবো সেটাও দেখাবো। এটা আগে আমি ঠিক করে নিই, তারপরে তোমাদের দেখাবো। এক হাতে হচ্ছে না বন্ধুরা, সেই জন্য। তো বন্ধুরা দেখো, ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি। আর ঠিক এই পর্যায়ে রেখেছি, না বেশি গাঢ় না বেশি পাতলা। প্রথমে একবার একটু দিয়ে দেখব, যদি আরও একটু জল লাগে আমি দেব, যদি গাঢ়টা বেশি হয়ে যায়। তো বন্ধুরা, এদিকে আমি তাওয়া বসিয়ে দিয়েছি, আর সামান্য একটু তেল দিয়ে বিরাজ দিয়ে সব কটাকে এরকম মেখে নিয়েছি। তো বন্ধুরা, তাওয়াটাও গরম হয়ে গেছে। তো আমি প্রথমে একটু দিয়ে দেখব কেমন হয়। যদি দেখি যে গাঢ়ত্বটা বেশি হয়ে গেছে, তাহলে আমি আরেকটু জল দেব। তো বন্ধুরা, আমি ক্যামেরা দেখে দেখে দিচ্ছি বলে ঠিক মতন যাচ্ছে না সব কটার মধ্যে। যাই হোক, তো তোমরা শেষ পর্যন্ত দেখো বন্ধুরা। এবার আমি ঢাকা দিয়ে দেব। আবার আসছি বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। বন্ধুরা দেখো কি সুন্দর হয়ে গেছে। আমি 2.5 মিনিট মতন আমি রেখেছিলাম বন্ধুরা। এবার এগুলোকে আমি তুলবো। দেখো কত সুন্দর উঠেও যাবে। এই দেখো, ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে করছি। তো বন্ধুরা, আমি এগুলো তুলে তারপরে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, ওটা নামিয়ে নিয়েছি। আর এবার আমি এটাও দিয়ে দিলাম, আর ঢাকা দিয়ে দেব। আর রাস্তায় বাচ্চারা খুব চেঁচামেচি করছে বন্ধুরা। আর যে কটা আমি বানিয়েছি দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে, ফুলে একদম টোপা টোপা হয়েছে, আর কত নরম হয়েছে। তো বন্ধুরা, এইভাবে আমি সব কটা পিঠে বানিয়ে তারপরে আসছি পিঠেগুলোকে আমি কি করব। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা, সাথে থাকো। আশা করি ভালো লাগবে। এই বছরেই শীতকালের লাস্ট পিঠে বানানো আমার, ওই জন্য আরেকবার শেয়ার করছি তোমাদের। তোমরা দেখো, এই কটাও সুন্দর করে আমার হয়ে গেছে, উঠে গেছে। তো আমি এইভাবেই ঢেলে দেব। তো দেখো বন্ধুরা, পিঠেগুলো কত সুন্দর হচ্ছে। তো বন্ধুরা দেখো, আস্তে আস্তে আমি পিঠেগুলো বানিয়ে নিয়েছি, আর কটা বানাতে হবে। তো কেমন হয়েছে বলবে। আর এদিকে আছে 500 গুড় আছে, খেজুরে গুড় আছে। আর বন্ধুরা, এখানে আছে 2 লিটার দুধ এনেছিলাম, সেখান থেকে একটু সকালে চা বানানো হয়েছে। তো সুন্দর করে আমি এটাকে ফুটিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এইবার আমি আস্তে আস্তে করে পিঠেগুলো আমি দিয়ে দেব দুধের মধ্যে একটু ফুটলে আরও বেশি নরম হবে, তার জন্য আস্তে আস্তে আমি পিঠেগুলো দিয়ে দিচ্ছি।
তো আরও বানাতে বাকি আছে অবশ্য, একবারে ঢেলে দিই। তো পিঠেটা দিয়ে আর একটুখানি ফুটালে পিঠেটা ভালো করে সেদ্ধ হবে। সেদ্ধ তো করাই আছে, আর একটু নরম হবে আর কি। তো পিঠেটা হতে থাকুক, আর একটু জাল দিই বন্ধুরা, তারপরে আসছি। আর কটা আছে, বানিয়ে নিই ফটাফট। তোমরা সাথে থাকো, শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা। আমার সব কটা পিঠে বানানো হয়ে গেছে, আমি দুধের মধ্যে সব কটা ছেড়ে দিয়েছি, আর ভালো করে জালও উঠে গেছে দেখো বন্ধুরা। এই পর্যায়ে আমি দিয়ে দেব গুড়। তো বন্ধুরা, তোমরা অনেকে পিঠের মধ্যে লবণ দাও না, আমরা কিন্তু একটু লবণের নুন দিই, কারণ স্বাদ লাগে না। তো আমি 500 গ্রাম গুড়ই আমি দিয়ে দেব। কথাই আছে, যত মিষ্টি দেবো ততই ভালো লাগবে পিঠে। তো এটা হতে থাকুক বন্ধুরা, গুড়টা গলতে থাকুক। দেখো কত সর পড়েছে বন্ধুরা, দেখো। আমি অনেক টাইম ধরে পিঠের দুধটাকে জাল দিয়েছিলাম, তারপরে আমি ঠান্ডা হয়ে গেছিলো, পরে আবার গরম করে পিঠেটা আমি দিলাম। তো বন্ধুরা দেখো, পিঠে বানানো আমার একদম রেডি হয়ে গেছে। এখনই কত গাঢ়ত্বটা এসছে দেখো, আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও গাঢ় হয়ে আসবে। দেখো ধোয়া হচ্ছে, একদম গরম গরম আমি নামালাম। তো বন্ধুরা, এটা ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে। এখন গরমে তো একটু ভালো লাগবে না, গরম গরম খেতে ভালো লাগে না। তো এটাকে ঠান্ডা করতে দেব, ঠান্ডা করার পরে তোমাদের আরেকবার দেখিয়ে দেব যে কত সুন্দর হয়েছে। আর অবশ্যই সুন্দর লাগে, আমি এই পিঠেটা খুব ভালো লাগে, আমার খেতে খুব ভালো লাগে এই পিঠেটা। তো সেই জন্য ভাবলাম শীত চলে যাচ্ছে, তো আর একবার একটু বানাই। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার ননস্টিকের তাওয়াটা আছে বলে পিঠেগুলো আমি খুব সুন্দর করে বানাতে পারি আর কি গ্যাসে। আর বাপের বাড়িতে তো তোমাদের যারা আমরা ভিডিও দেখেছো কাঠের উনুনে আমার বৌদি কি সুন্দর বানাচ্ছিল, কিন্তু ওই কাঠের তাওয়াতে ইয়েতে ভালো হয় না, গ্যাসে বেশি ভালো হয় না, সব পিঠে উঠতে চায় না। তো বন্ধুরা, আর ভিডিওটাও বেশি বাড়াবো না, তো এখানে আমি ভিডিওটা সমাপ্ত করছি। তো যদি পারি ঠান্ডা হয়ে গেলে আরেকবার তোমাদের দেখিয়ে দেব। তো বন্ধুরা, পিঠেটা আরেকবার দেখিয়ে তোমাদের ভিডিওটা সমাপ্ত করি। তো বন্ধুরা, এখন সন্ধ্যা, শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এটা আমি সকালে বানিয়েছিলাম পিঠেটা, আর এখন একটু তোমাদের দেখিয়ে দিই। দেখো কত সুন্দর হয়েছে, দেখো গাঢ়ত্বটাও এসছে, আর সব নরম হয়ে গেছে পিঠেগুলো। তো গরম গরম এই পিঠেগুলো খেতে ভালো লাগে না, তো এখন খাবে, তার জন্য ভাবলাম একটু বন্ধুদের আরেকটু শেয়ার করি পিঠেটা। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। আর ভিডিওটা বেশি বাড়াবো না, এখানেই সমাপ্ত করছি। ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, বাই, টাটা।